আপনারা দেখছেন শিরোনাম আপডেট, পাওয়ার্ড বাই মিসবা অ্যাগ্রো প্রোডাক্ট, আরামবাগ, হুগলি। কো-পাওয়ার্ড বাই আশা ক্যান্সার ইনস্টিটিউট, নিউ হসপিটাল রোড, রামপুরহাট, বীরভূম। নমস্কার, আপনারা দেখছেন সংবাদ শিরোনাম। আর শিরোনাম আপডেট নিয়ে আপনাদের সঙ্গে রয়েছি আমি। উত্তর শহরতলি সাংগঠনিক জেলায় বিকশিত ভারত সংকল্প সম্মেলনে বক্তব্য রাখছিলেন শ্রমিক ভট্টাচার্য। দীর্ঘ লড়াইয়ের পর এই রাজ্যে বহু কাঙ্ক্ষিত জয় পেয়েছে ভারতীয় জনতা পার্টি। সেই 1980 সালের 6ই এপ্রিল ভারতীয় জনতা পার্টি প্রতিষ্ঠা হয়েছিল। তারপর এই রাজ্যে প্রথম বিধায়ক পেতে লেগেছিল পাক্কা 19টা বছর। সে কথা বলতে গিয়েই স্মৃতির পাতায় ডুব দিয়েছিলেন বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। সেই 8-এর দশকে রাহুল সিনহার সঙ্গে তাঁর কথোপকথনের একটা অংশ প্রথমেই তুলে ধরেছিলেন। শুনুন কি বললেন শ্রমিক ভট্টাচার্য। আমি বারবার যে ঘটনা বলি সেটা কোনো ইতিহাস মনে করিয়ে দিতে হয়, সেটা থেকে দূরে সরা যায় না। আমি আর রাহুল সিনহা পার্টি অফিসে বসে আলোচনা করতাম 80-র দশকে। বুদ্ধদেব বাবু বলতেন যাদের বিধানসভায় কোনো প্রতিনিধিত্ব নেই আমরা তাদের সর্বদলীয় বৈঠকে ডাকি না। রাহুলদা বলতো শ্রমিক এর থেকে যদি রাস্তায় দাঁড়িয়ে একটা থাপ্পড়ও মারতো তাহলেও মনে কম অপমান করা হতো। বস্তুত পশ্চিমবঙ্গে প্রথম বিজেপির বিধায়ক ছিলেন বাদল ভট্টাচার্য। 1999 সালে উত্তর 24 পরগনার অশোকনগরের উপরের পাঁচরে জয়ী হয়েছিলেন। এরপর ফের একজন বিধায়ক পেতে বিজেপির সময় লেগেছিল আরও 15টা বছর। 2014 সালে বসিরহাট দক্ষিণ কেন্দ্র থেকে উপরের পাঁচরে জয়ী হয়েছিলেন বিজেপির শ্রমিক ভট্টাচার্য। দায়িত্বে না থেকেও 2021 সালের দমদমে দলীয় প্রার্থীর হারের জন্য আজও তিনি নিজেকেই দায়ী করেন। আমরা এই বিষয়ে অবশ্যই আলোচনায় থাকব, তবে তার আগে শিরোনাম আপডেটের সময় একটা বিরতির সঙ্গে থাকবে। মমস কিচেন স্বাদের আসল ঠিকানা, নন্দকুমার, পূর্ব মেদিনীপুর। সবসময় পাবেন মায়ের হাতের স্বাদ, প্রতিটি ডিশে থাকবে সুখের আস্বাদ। দ্রুত ডেলিভারি, সেফ আর ক্লিন। অর্ডার করুন এখনই তাই 6294996348 নম্বরে। গৃহসজ্জার অন্যতম আকর্ষণ নানান ডিজাইনের মার্বেলের মেঝে, দেওয়াল ও ওয়াল ফ্রেস্কো, যার জন্য আপনাকে অবশ্যই আসতে হবে নদিয়া টাইলস এন্ড মার্বেলে। এখানে পাবেন জনসন, কাজারিয়া, ইতালিও ও সিম্পল মতো কোম্পানির ব্র্যান্ড, যা আপনার বাড়িকে করে তুলবে সকলের চোখে আধুনিক ও আকর্ষণীয়। আমাদের ঠিকানা গঙ্গনি, বাতকুল্লা, নদিয়া। যোগাযোগ 9932972003 7001 504 338। আপনারা দেখছেন শিরোনাম আপডেট, পাওয়ার্ড বাই মিসবা অ্যাগ্রো প্রোডাক্ট, আরামবাগ, হুগলি। কো-পাওয়ার্ড বাই আশা নার্সিং হোম, নিউ হসপিটাল রোড, রামপুরহাট, বীর। ফিরে এলাম বিরতির পর। সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ। দেখছেন শিরোনাম আপডেট। 1998 সাল রাজ্য জুড়ে বামেদের প্রবল দাপট। জয়ী হলেন তপন শিকদার। বিজেপির প্রার্থী হিসেবে পশ্চিমবঙ্গ থেকে প্রথম লোকসভায় তিনি প্রবেশ করেছিলেন। শ্রমিকবাবু ছিলেন এই রাজ্যে বিজেপির দ্বিতীয় বিধায়ক। বসিরহাট দক্ষিণ কেন্দ্র থেকে হারিয়েছিলেন ফুটবলার দীপেন্দু বিশ্বাসকে। 2014 সাল রাজ্যে তখন ঘাস ফুলের দাপট, তারই মাঝে পদ্ম ফুটিয়েছিলেন বসিরহাটের মানুষ। এবার রাজ্যে 208টি আসনে জয়লাভ করেছে ভারতীয় জনতা পার্টি, কিন্তু রাজ্য সংগঠনের হাল ধরার জন্য তিনি পেয়েছিলেন মাত্র কয়েকটা মাস সময়। অল্প দিনের জন্য আমি বিধায়ক ছিলাম, অল্প দিনের বিধায়ক, 17 মাসের বিধায়ক। তো কার্যত এক্সট্রা টাইমে আমাকে মাঠে নামিয়ে দেওয়া হয়েছিল শেষ দিকে, 9 মাস আগে, সভাপতি হিসেবে। তা সভাপতি তো একটা বহমানতা। আজকে আমার ছবি আছে, কালকে আমি সভাপতি থাকবো না, ওখানে আমার ছবি থাকবে না, আমি নিচে বসবো। এটাই তো গণতান্ত্রিক ব্যবস্থা। আমাদের দল একটা গণতান্ত্রিক দল, আমাদের গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে দিয়ে আছে। মাঝে মাঝে আমাদের বিচ্যুতি হয়, আমরা পদাধিকারী নিজেদের নেতা মনে করি। আর রাজনৈতিক দলে একটা বিশেষ ব্যাপার থাকে, যখন কেউ জেতে তখন সে ভাবে আমার যোগ্যতায় আমি জিতেছি, আর যখন কেউ হেরে যায় তখন বলল পার্টির জন্য আমি হেরে গেছি। শুনলেন তো,
বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য এখানে কিন্তু পরোক্ষে ব্যক্তির ঊর্ধ্বে উঠে দলের জন্য কাজ করার ইঙ্গিত দিয়েছেন। আবার দায়িত্বে না থেকেও দায় এড়িয়ে যাননি বিজেপির এই প্রবীণ নেতা। দেখুন, আমরা এই দমদমে নির্বাচন করতে গিয়ে যদি সেদিন আমি কমল কুণ্ডুর একটা অনুরোধ, একটা বাধাকে আজকে আমি শুনে নিতাম, তাহলে দমদমে আগে থেকেই আমাদের এমপি থাকতো। হ্যাঁ, আমাকে মিটিং শেষ হওয়ার পরে আমাকে কৈলাস বিজয়বর্গীজি বললেন যে মুকুলদার সঙ্গে একবার দেখা করো, চলে যাও তুমি রাজুর বাড়ির মিটিংয়ে। আমি যখন এসে ফিরে কমলকুণ্ডুর বাড়ি থেকে গাড়িতে উঠছি, কমলকুণ্ডু আমায় বারবার বারণ করলো যে আপনি এত সুন্দরভাবে ভোটটা চললো, কোথাও কোনো ঝামেলা নেই, কোনো অশান্তি নেই, এইভাবে চলছে, কেন আপনি ওখানে যাচ্ছেন? আজকে কি দরকার ছিল এখন আবার যাওয়া? ভোটের প্রচার শেষ, সব শেষ। ভাবুন একবার, অন্য কেউ হলে পরিষ্কার জানিয়ে দিতেন দমদমের দায়িত্ব বা ওই জেলার দায়িত্ব বা গোটা রাজ্যের দায়িত্ব তার নয়, সুতরাং এই হারের দায় তিনি নেবেন কেন? ঠিক এই জায়গাতেই আর সকলকে টেক্কা দিয়েছেন শ্রমিক বাবু। শুনে রাখুন দর্শক বন্ধুরা, কয়েক বছর আগেও দেখেছি একজন কাউন্সিলরের স্করপিও গাড়ি, আর সেই গাড়ির সামনে স্টিয়ারিংটা পর্যন্ত দেখতে পাওয়া যাবে না। ওইসব বিভিন্ন অনুষ্ঠানে দেওয়া ব্যাচ আর উত্তরীয়গুলি স্তূপাকার করে রাখা। বস্তুত কতগুলি অনুষ্ঠানের আর কতগুলি নিজের দোকান থেকে কিনে রেখে দিতেন, সেটা অবশ্য তর্ক সাপেক্ষ, আরও দামি গাড়িও হতে পারে, তাও দেখেছি। সেইখানে একজন নির্বাচিত বিধায়ক শ্রমিক বাবুকে দেখেছি একা বউবাজার মেট্রোর দিক থেকে পায়ে হেঁটে রাইটার্সের দিকে যাচ্ছেন। দেখা হতেই হেসে জিজ্ঞাসা করলাম, হঠাৎ এই দিকে তাও পায়ে হেঁটে শ্রমিকবাবু? জবাব দিয়েছিলেন শ্রমিকবাবু, মানুষের দুটি পা আর দুটি হাত থাকলেই মানুষের পাশে থেকে লড়াইটা করা যায় যদি তার ইচ্ছা থাকে। তার জন্য কোনো গাড়ির দরকার হয় না, ওটা দ্রুতগামিতার জন্য ব্যবহার করা হয়। ভাবতে অবাক লাগে, আজ এই সময় দাঁড়িয়ে কোনো রাজনৈতিক দলের ব্যাংক অ্যাকাউন্ট যখন ফ্রিজ, যখন দল নেই ক্ষমতায়, যখন দলের পতাকা ধরার জন্য বিজ্ঞাপন দেওয়া হবে কিনা ভাবা হচ্ছে, তখন সেই দলের একজন নেতা চার্টার্ড ফ্লাইট ছাড়া দিল্লি যাতায়াত করতে পারেন না, তা সে দল এক গলা ঋণে জর্জরিত হলেও। বাহ শ্রমিক বাবু, এই প্রজন্মের কাছে এক লড়াকু নেতার দৃষ্টান্ত হয়ে থাকবেন আপনি। আজকের শিরোনাম আপডেট শেষ করব আপনার মতন একজন মানুষের দীর্ঘায়ু কামনা করে। শিরোনাম আপডেট আজ এই পর্যন্তই। কমেন্ট বক্সে অবশ্যই মতামত জানাবেন, আর হ্যাঁ, লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখতে থাকুন সংবাদ শিরোনাম। নমস্কার। আপনারা দেখছেন শিরোনাম আপডেট, পাওয়ার্ড বাই মিসবা অ্যাগ্রো প্রোডাক্ট, আরামবাগ, হুগলি। কো পাওয়ার্ড বাই আশা নার্সিং হোম, নিউ হসপিটাল রোড, রামপুরহাট,